পয়গম্বর বলেন দুইটা জিনিসের মধ্যে এক নাম্বার আমি কোরআন রেখে দিচ্ছি তোমাদের মধ্যে, বান্দা যদি কোরআনের উপর আমল করতে পারো তাহলে তোমার ব্যক্তি জীবনে কোনো সমস্যা থাকবে না, পারিবারিক জীবনে কোনো সমস্যা থাকবে না। আজকে কেন এত চাঁদাবাজি, কেন এত টেন্ডারবাজি, কেন এত জুলুম অত্যাচার কেন চলতেছে? আজকে ব্যক্তি স্বার্থের জন্য, ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য মানুষগুলি পাগল পারা হয়ে যায়। কথা কোন ঠিক নেই? ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য কার উপর জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, এগুলি চিন্তা করে না। রাসূল বলেন কোরআনের আমল যদি নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে নিয়ে আসতো কেউ, তাহলে আর বিশৃঙ্খলা সৃষ্টি হতো না। কথা কোন ঠিক ঠিক না? এই জন্য ভাইরা আমার বলতেছিলাম, নেক আমল করতে হলে রাসূলের সুন্নতের উপর করতে হবে। রাসূল বলেন প্রথমত কোরআনের উপর আমল করতে হবে, কোরআনের উপর যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। দ্বিতীয়ত বান্দা দুইটা জিনিস রেখে গেলাম, এই কোরআন, দ্বিতীয় হচ্ছে সুন্নাহ, রাসূলের হাদিস। সুবহানাল্লাহ পড়ে। দ্বিতীয় জিনিসটি হচ্ছে আমি রাসূলের হাদিস, আমি রাসূলের সুন্নতের উপর যে বান্দা জীবন যাপন করবে, রাসূলের সুন্নত কত সুন্দর, রাসূলের সুন্নতের মধ্যে কত মাধুর্যতা, কত ভদ্রতা, কত নমনীয়তা। সুন্নতের দিকে আপনি তাকান, যে একটা মানুষের সাথে রাসূল শিখিয়ে দিয়েছেন বড়দের সাথে কিভাবে ব্যবহার করবে, মা বাবার সাথে কিভাবে আচরণ করবে, উস্তাদের সাথে কিভাবে আচরণ করবে, মুরব্বীদের সাথে কিভাবে আচরণ করবে। পয়গম্বর বলেন এই বান্দা কারো সাথে কথা বলার আগে সালাম দিয়ে কথা বলো, কারো সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকাইয়া কথা বলো, কারণ তাকে তুমি গুরুত্ব দিতেছ। কারো সাথে কথা বলতে গেলে আপনি যদি এদিক ওদিক তাকান তাহলে এই মানুষটা বিরক্ত হবে, ঠিক কি ঠিক না? বুঝবে যে সে আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমার কথা মনোযোগ সহকারে শুনছে না। এই জন্য রাসূল বলেন যে তার চোখের দিকে তাকাইয়া কথা বলা, যে সে বুঝে আপনি তাকে প্রায়োরিটি দিচ্ছেন, তাকে গুরুত্ব দিচ্ছেন। শুধু তাই নয়, কথা বলার সময় মাধুর্যতা বজায় রেখে কথা বলা, কথা বলা শেষ হলে আস্তে করে সালাম দিয়ে বিদায় নেওয়া। ফি আমানিল্লাহ, বিদায় নিলাম, আপনি নিরাপদে থাকেন, আল্লাহর নিরাপদে থাকেন। এইভাবে যখন কথার ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ শব্দগুলি বলে, ওই বান্দার ভিতরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার জিন্দেগিতে কি কাজ করেছে, ভালো মন্দ সবকিছুর হিসাব একদিন দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া পুঙ্খান্ন কড়াই গন্ডাই দিতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? আমরা বিশ্বাস করি দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পর আমাদের আখিরাতের জিন্দেগিতে আমাদেরকে পুনরায় উদ্যান করা হবে, আমাদেরকে পুনরায় জীবিত করা হবে। তখন প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাবের কাঠ ধরায় দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হলে, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে হলে আমাদেরকে কি নিয়ে যেতে হবে, এই দুনিয়ার জিন্দেগিতে কি কি আমল করতে হবে। আজকের খুতবার মধ্যে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি 114 সূরার 18 নম্বর সূরা, সূরাতুল কাহাফ, 15 পারার সূরাতুল কাহাফের শেষ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যে বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়াইতে চাই, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, সেজন্য দুইটি কাজ করে। খুব খেয়াল করবেন, যে বান্দা আল্লাহর সামনে দাঁড়াইতে চায় সেজন্য দুনিয়াতে দুইটি কাজ করে। কয়টি কাজ? দুইটি কাজ। এক নম্বর, ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ বলে বান্দা যে ইমানদার, ইমান আনার পর সে আমলে সালেহ, নেক আমল করবে। কি করবে? আমল মানে হচ্ছে কাজ, যে কোনো কাজ হতে পারে আমল। বহির্বিশ্বে যখন আপনি আরব কান্ট্রিতে যান, যারা শ্রমিক কাজ করে তাদেরকে উম্মাল বলা হয়, মানে কর্মী, কাজ। তো আল্লাহ বলেন প্রথমত নেক আমল করতে হবে, দ্বিতীয়ত 2 নম্বর যে কাজটা করতে হবে, নেক আমল করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ দাঁড় করানো যাবে না, অর্থাৎ শিরিক করা যাবে না। কি করা যাবে না?
একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করতে হবে। আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না, শরীক করা যাবে না। যে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, আল্লাহর গুণের মতো কারোর মধ্যে গুণ আছে, এমন কোনো কিছু অন্তরে লালন করা যাবে না। এই আয়াতে কারিমাটাই আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া লও, এই দুনিয়াতে যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি, যাদেরকে আমি আল্লাহ জীবন দান করেছি, প্রাণ দিয়েছি যাদেরকে, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যাদেরকে জীবন দিয়েছি প্রত্যেকটা মানুষ মৃত্যুর কাঠগড়ায় দাঁড়াতে হবে, মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে। আমি বারবার বলি, আপনি যদি মরণ থেকে পলায়ন করতে চান, মরণ থেকে বাঁচতে চান, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ নিজের জীবন নিয়ে বেঁচে থাকতে চান, মরণ থেকে পলায়ন করতে চাও, আল্লাহ বলেন বান্দা যতই মরণ থেকে পলায়ন করতে চাও, মরণ থেকে বাঁচতে চাও, ওই মরণ তোমাকে ছাড় দিবে না, ছাড় দিবে না। তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যখন সময় হয়ে যাবে, দুনিয়ার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল মউত তোমার কাছে ঠিক জায়গায় পৌঁছে যাবে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রত্যেকটা মানুষ মৃত্যুর হাতে ধরা দিতে হবে। এই জন্য ভাইরা আমার, যদি মৃত্যু থেকে কেউ বাঁচতে চায়, মরণ থেকে বাঁচা সম্ভব না, কিন্তু নেক আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই জান্নাতের মালিক হওয়া সম্ভব। কথা কোন ঠিক নেই? মরণ থেকে বাঁচা সম্ভব না, কিন্তু নেক আমলের মাধ্যমে জান্নাত হাসিল করা সম্ভব। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য বলতেছিলাম, প্রত্যেকটা মানুষ মৃত্যুর সাথে ধরা দিতে হবে, মৃত্যু আলিঙ্গন করতে হবে। মৃত্যু আলিঙ্গন করার পর বান্দাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, পয়গম্বর আরবি বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর এমন একটা জগৎ, ভালো করে শুনো মুমিন, ওই কবরটা কাহার জন্য হবে? জান্নাতের বাগান, আর কাহার জন্য হবে? জাহান্নামের গর্তের মধ্য থেকে একটি গর্ত। নাউজুবিল্লাহ। এই দুনিয়ার জমিনে বান্দা তোমার আমলের দ্বারা তোমার জান্নাত জাহান্নাম নির্ণয় হবে। কবি বলেন, আমাল সে বনতি হে ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में ना नूरी है ना नारी, ये खाके फितरत में ना नूरी है ना नारी। আপনার আমার যে 3.5 হাত বডি আছে, এই বডিটা মাত্র একটা মাটির তৈরি মানুষ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দেন, এই মানুষগুলি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, কবি বলেন এই মানুষটা সত্তাগতভাবে জান্নাতীও না, জাহান্নামীও না। ওই মানুষটা 3.5 হাত বডির অধিকারী, মাটির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দিয়েছেন, কিন্তু তার জান্নাত আর জাহান্নাম নির্ণয় হবে দুনিয়াতে তার আমলের মাধ্যমে। ঠিক কি ঠিক না? কবি বলেন, ये खाके फितरत में ना नूरी है ना नारी। এই যে আমাদের স্ট্রাকচারটা 3.5 হাত বডিটা, এটা সত্তাগতভাবে জান্নাতীও না, জাহান্নামীও না। কে জান্নাতি আর কে জাহান্নামী, এটা নির্ণয় হবে একমাত্র তার আমলের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়ে। বান্দার আমলের মাধ্যমে তার জান্নাত আর জাহান্নামটা নির্ণয় হবে রে বান্দা। যদি দুনিয়াতে ভালো আমল করো, ভালো আমল করার পরে ওই বান্দাটা যখন দুনিয়া ছেড়ে কবরে চলে যাবে, দুনিয়া থেকে যাওয়ার সময় তার একটা ভালো লক্ষণ দেখা যাবে, ওই বান্দার মৃত্যুটা সহজভাবে হবে। সুবহানাল্লাহ পড়েন। আমি বলতেছিলাম, প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পর আমাদের আরেকটা জগৎ আছে, এই জগতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে হিসাবের কাঠগড়ায়। আল্লাহ বলেন, যদি হিসাবের কাঠগড়ায় দাঁড়ানোর ভয় করো বান্দা, তাহলে 2টা আমল করতে হবে। আমি আল্লাহর সামনে যদি দাঁড়াইতে চাও,
তাহলে দুইটা আমল নিয়ে আসতে হবে। দুইটা আমলের মধ্যে প্রথম আমল হচ্ছে ফালইয়ামাল আমালান সালিহা, বান্দা দুনিয়াতে নেক আমল করো, ভালো আমল করো। এখন বুঝতে হবে নেক আমল কাকে বলা হয়, ভালো আমল কোনটাকে বলা হয়। আজকে মানুষে মনে করে আমি 5 ওয়াক্তের মুসল্লি, 5 ওয়াক্তের নামাজি, অথচ ওই বান্দার আচরণ বিধি দেখলে বোঝা যায় না সে মুসলমান নাকি বেঈমান। কথা কোন ঠিক না? এই মসজিদ থেকে বের হয়ে এই মুখে দিয়ে এত জঘন্য ভাষা বের করে বান্দা, তার সামনে মানুষগুলি লজ্জায় অবনীত হয়ে যায়। একজন মুসলমান মুসল্লি কিভাবে এমন খারাপ ভাষায় গালি দেয়? কথা কোন ঠিক নেই? নেক আমল কাকে বলে? 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে গেছে, অথচ বান্দার পিছনের অবস্থা খুবই খারাপ। 5 ওয়াক্তের মুসল্লি, কিন্তু তার ব্যবহার, তার মুআমালাত এত খারাপ, মানুষের সামনে এত খারাপ ভাবে ব্যবহার করে। ওই বান্দার সাথে সবাই জঘন্যভাবে চলাফেরা করে, তার সাথে কেউ ভালোভাবে চলাফেরা করে না। মনে করে ওই ব্যক্তি জঘন্য, তার সাথে মিশা যাবে না, তার সাথে যাওয়া যাবে না। এই জন্য ভাইরা আমার, নেক আমল কাকে বলে? পয়গম্বর আরবি হাদিসে পাকের মধ্যে জানায় দেন, নেক আমলের মাপকাঠি বলে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে আসছে বান্দা নেক আমল কাকে বলা হয়, নেক আমল কাকে বলা হয়। আমাদের পূর্বেকার উম্মত বনে ইসরাইলের মধ্যে 72টা দল ছিল। হাদিসের মধ্যে আসছে বনে ইসরাইলের হাসরের ময়দানে 72টা দল হবে। আর আমাদের উম্মতের মধ্যে পয়গম্বর আরবি বলেন, কদ ইফতারাকাত উম্মতি 73 ইফতারাক। রাসূল বলেন উম্মতে মুহাম্মাদের মধ্যে 73টা দল হবে। এই 73 দলের মধ্যে একটা দল যাবে জান্নাতে, আর বাকি দলগুলি যাবে জাহান্নামে। সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের মধ্যে শুধু একটা মাত্র দল জান্নাতে যাবে, ওই দলটা কারা? ওই দলের অন্তর্ভুক্ত কারা? পয়গম্বর বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই মানুষগুলি, যেই উম্মতগুলি আমি নবীজির হাদিস মেনে চলবে, নবীজির হাদিসের উপর থাকবে, আমার সাহাবা একরাম যেইভাবে আমল করেছে, সাহাবীদের নীতি আদর্শের উপর যারা চলবে, ওই সকল মানুষগুলি আমি নবীজির সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। শেষ উম্মতের মধ্যে রাসূল বলেন 73টা দলে বিভক্ত হবে। এই 73 দলের মধ্যে শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। সাহাবা একরাম বলেন, ওই দলটা কারা ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূলের সুন্নতের উপর যারা জীবন যাপন করেছে, চলেছে, এবং আমার সাহাবীদের নীতি আদর্শের উপর যারা চলেছে, তারাই হবে জান্নাতি দল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি যেই কাজটা করব, আমার নামাজটা সুন্নতের অনুযায়ী হচ্ছে কিনা, আমার লেনদেনটা সুন্নতের অনুযায়ী হচ্ছে কিনা, আমি যে মানুষের সাথে চলাফেরা করতেছি, রাসূল কিভাবে চলাফেরা করেছেন, কিভাবে ব্যবহার করেছেন। পয়গম্বর বলেন, আল কালামু ক্বাবলা সালাম, আস সালামু ক্বাবলাল কালাম। মানুষের সাথে দেখা করার আগে, কথা বলার আগে সর্বপ্রথম তার সাথে সালাম বিনিময় করতে হবে। কি করতে হবে? আসসালামু ক্বাবলাল কালাম। রাসূলের সুন্নাত হচ্ছে বান্দা কারোর সাথে কথা বলার শুরু করার আগে ওই ভাইকে আগে সালাম প্রদর্শন করো। কি করো? সালাম দাও, তার প্রতি শান্তি বর্ষণ করো। এটা রাসূলের সুন্নাত। কারণ সালামের মাধ্যমে পরস্পরের মধ্যে একটা মিল, মোহাব্বত, ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। পয়গম্বর বলেন, আফসুস সালাম, সমাজের মধ্যে সালামের প্রচলন ঘটাও, সালামের প্রচলন ঘটাও। সালাম দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে একটা শান্তি ওই বান্দার উপর পতিত হয়ে যায়। দেখবেন যদি মানুষটা রাগান্বিত থাকে, তার সাথে হাসি মুখে যখন সালাম দেওয়া হয়, ওই বান্দাটার অন্তরে একটা শান্তি সৃষ্টি হয়ে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য প্রত্যেকটা কাজের মধ্যে পয়গম্বর বলেন, যেই বান্দা আমার সুন্নত অনুসরণ করবে, আমি নবীজির সুন্নত অনুসরণ করবে, ওই বান্দাটার আমলগুলি হয়ে যাবে নেক আমল, ভালো আমল। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেকটা মুআমালাতের মধ্যে আপনি লেনদেন করতেছেন, হ্যাঁ, আপনি কিনা বেচা করতেছেন, আপনি হাদিসের দিকে তাকান, রাসূল কিভাবে মুআমালাত করেছেন, বেচা কিনা করেছেন, কিভাবে মানুষের সাথে আচরণ করেছেন। পয়গম্বর বলেন,
আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গিয়েছি। আমি নবী চিরদিন থাকবো না, তবে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। যেই বান্দা এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরে রাখতে পারবে নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, যেই দুইটা জিনিস মেনে চলতে পারবে, ওই বান্দা কোনোদিন পথভ্রষ্ট হবে না। কি হবে না? পথভ্রষ্ট হবে না, সঠিক পথে পরিচালিত থাকবে। যে বান্দার ভিতরে দুইটা জিনিস থাকবে। পয়গম্বর বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এই পয়গম্বর বলেন, বান্দা তোমাদের মধ্যে দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি। যেই বান্দা এই দুইটা জিনিসকে মজবুতির সাথে আঁকড়িয়ে ধরে রাখতে পারবে, ওই বান্দা কোনোদিন পথভ্রষ্ট হবে না। প্রথমত কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, রাসূল বলেন আল্লাহর পক্ষ থেকে আমি যেই কোরআন নিয়ে আসছি, কিতাব নিয়ে আসছি, বান্দা সর্বপ্রথম ওই কিতাবের উপর আমল করবে। কিতাবকে যদি, কোরআনকে যদি নিজের ব্যক্তি জীবনে ফিট খাওয়াইতে পারো, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, প্রত্যেকটা সেক্টরে যদি কোরআনের উপর আমল করতে পারো, বান্দা তুমি আর বিভ্রান্ত হবে না। কি ঠিক না? আজকে যদি কোরআনের শাসন থাকতো তাহলে জিনা বন্ধ হয়ে যাইতো। কথা কোন ঠিক কি ঠিক না? বেবিচার বন্ধ হয়ে যাইতো, ধর্ষণ বন্ধ হয়ে যাইতো। কারণ কোরআনে বলেন, যে বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, অপকর্ম করে, বেগানা নারীর সাথে যদি জিনা করে, তাহলে ওই নারীকে, ওই পুরুষকে জনসম্মুখে তাকে এরকম ঘাড় পর্যন্ত গর্ত করে তার মাথাটাকে বাকি রেখে ওই মাথার মধ্যে এরকম পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলা হবে। কোরআনের বিধান, তাকে সঙ্গে সার করা হবে, রজম করা হবে। যদি এমন কয়েকটা বিচার হইতো তাহলে সমস্ত মানুষ সতর্ক হয়ে যেত। কথা কোন ঠিক কি ঠিক না? কথা কোন ঠিক না? পরকীয়া বন্ধ হয়ে যাইত। আজকে কোরআনের শাসন নাই, কোরআনের আমল নাই, মানুষগুলি এই জন্য বিভ্রান্ত হয়ে যাচ্ছে। পয়গম্বর বলেন, দুইটা জিনিসের মধ্যে এক নাম্বার আমি কোরআন রেখে দিচ্ছি তোমাদের মধ্যে। বান্দা যদি কোরআনের উপর আমল করতে পারো, তাহলে তোমার ব্যক্তি জীবনে কোনো সমস্যা থাকবে না, পারিবারিক জীবনে কোনো সমস্যা থাকবে না। আজকে কেন এত চাঁদাবাজি, কেন এত টেন্ডারবাজি, কেন এত জুলুম অত্যাচার কেন চলতেছে? আজকে ব্যক্তি স্বার্থের জন্য, ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য মানুষগুলি পাগল পারা হয়ে যায়। কথা কোন ঠিক নেই? ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য কার উপর জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, এগুলি চিন্তা করে না। রাসূল বলেন, কোরআনের আমল যদি নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে নিয়ে আসতো কেউ, তাহলে আর বিশৃঙ্খলা সৃষ্টি হতো না। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য ভাইরা আমার বলতেছিলাম, নেক আমল করতে হলে রাসূলের সুন্নতের উপর করতে হবে। রাসূল বলেন, প্রথমত কোরআনের উপর আমল করতে হবে, কোরআনের উপর যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। দ্বিতীয়ত বান্দা দুইটা জিনিস রেখে গেলাম, এই কোরআন, দ্বিতীয় হচ্ছে সুন্নাহ, রাসূলের হাদিস। সুবহানাল্লাহ পড়ে। দ্বিতীয় জিনিসটি হচ্ছে আমি রাসূলের হাদিস, আমি রাসূলের সুন্নতের উপর যে বান্দা জীবন যাপন করবে, রাসূলের সুন্নত কত সুন্দর, রাসূলের সুন্নতের মধ্যে কত মাধুর্যতা, কত ভদ্রতা, কত নমনীয়তা। সুন্নতের দিকে আপনি তাকান, যে একটা মানুষের সাথে রাসূল শিখিয়ে দিয়েছেন বড়দের সাথে কিভাবে ব্যবহার করবে, মা বাবার সাথে কিভাবে আচরণ করবে, উস্তাদের সাথে কিভাবে আচরণ করবে, মুরব্বীদের সাথে কিভাবে আচরণ করবে। পয়গম্বর বলেন, এই বান্দা কারো সাথে কথা বলার আগে সালাম দিয়ে কথা বলো। কারো সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকাইয়া কথা বলো, কারণ তাকে তুমি গুরুত্ব দিতেছ। কারোর সাথে কথা বলতে গেলে আপনি যদি এদিক ওদিক তাকান, তাহলে এই মানুষটা বিরক্ত হবে। ঠিক কি ঠিক না? বুঝবে যে সে আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমার কথা মনোযোগ সহকারে শুনছে না। এই জন্য রাসূল বলেন যে তার চোখের দিকে তাকাইয়া কথা বলা, যে সে বুঝে আপনি তাকে প্রায়োরিটি দিচ্ছেন, তাকে গুরুত্ব দিচ্ছেন। শুধু তাই নয়, কথা বলার সময় মাধুর্যতা বজায় রেখে কথা বলা। কথা বলা শেষ হলে আস্তে করে সালাম দিয়ে বিদায় নেওয়া। ফি আমানিল্লাহ, বিদায় নিলাম, আপনি নিরাপদে থাকেন, আল্লাহর নিরাপদে থাকেন। এইভাবে যখন কথার ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ শব্দগুলি বলে, ওই বান্দার ভিতরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। কেউ যখন একটা আদেশ করলো যে এই তুমি আজকে 12টার সময় ওই জায়গায় থাকতে হবে, সে বলল ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি থাকবো। এভাবে যখন কোনো একটা কাজের ব্যাপারে ইনশাআল্লাহ বলে, তখন
আল্লাহর পক্ষ থেকে একটা রহমত তার উপর নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। যে আল্লাহ চাহেতু, আল্লাহ যদি চাই তাহলে আমি থাকবো। আপনার আমার কোনো কিছু করার ক্ষমতা আছে, শক্তি আছে নাকি? কোন মানুষ জানে না তার কখন কি অবস্থা হয়ে যায়। ভাইরা আমার, তাকায় দেখেন গত 2 দিন আগের ঘটনা। নোয়াখালীর এক যুবক, ওমানের প্রবাসী, এই বান্দা 6 মাস বাড়িতে থেকে বিবাহ শাদী করে বিদেশে গেছে। বিদেশে 2.5 বছর থেকেছে। দীর্ঘদিন বিদেশ থাকার পরে বান্দা বাড়িতে আসবে। যুবক ভাই, ওমান প্রবাসী বাড়িতে আসবে। বাড়ি থেকে বাড়িতে আসার সময় ওই যখন প্রবাস থেকে রওনা হয়ে যায়, বাড়িতে ফোন করে বলে দিছে আমাকে রিসিভ করার জন্য শাহজালাল বিমানবন্দরে উপস্থিত হয়ে যাও। তার পরিবারস্থ, তার স্ত্রী, তার মা, তার সন্তান সহ প্রায় 10-15 জন এরকম একটা গাড়ি নিয়ে তাকে রিসিভ করার জন্য শাহজালাল বিমানবন্দরে চলে গেছে। যথারীতি ওই বান্দা শাহজালাল বিমানবন্দরে যখন ল্যান্ড করে, তাকে সাথে নিয়ে তার পরিবারের লোকেরা যখন নোয়াখালী বাড়ির দিকে রওনা হইল, ওই বাড়ির দিকে রওনা হওয়ার পর প্রতিমধ্যে ড্রাইভারের একটা সামান্য ভুলের কারণে ওই গাড়িটা রাস্তা ক্রস করে হালের মধ্যে পড়ে যায়, পানির মধ্যে পড়ে যায়। পানির মধ্যে পড়ে গিয়ে গাড়িটা একেবারে পানির নিচে চলে গেছে। কি মর্মান্তিক ঘটনা! প্রবাস থেকে দীর্ঘদিন পরে পরিবারের কাছে ফিরেছে, যে পরিবারের লোকজনকে নিয়ে আনন্দ উল্লাস করবে, তাদের সাথে স্বপ্ন এরকম আনন্দ বিনিময় করবে, মা বাবা স্ত্রী সন্তান তাদের সাথে দেখাশোনা করবে, আনন্দের বিষয় না। ওই ব্যক্তি ওই ওমানের এয়ারপোর্ট থেকে রওনা হওয়ার সময় ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানায় দিল, আমি বাড়িতে যাচ্ছি, স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন যাবে বাড়ি আমার, এরকম ভাবে একটা স্ট্যাটাস দিছে। তো আসার পথে হঠাৎ করে যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়ি তলে যায়, হ্যাঁ, এই গাড়ির মধ্যে অনেক মহিলারা ছিল, পুরুষ ছিল। তো যথারীতি যারা পুরুষ ছিল, ওই প্রবাসী লোকটা আর তার বাইনা, তার কি যেন একটা পুরুষ ছিল, তারা দুজন এরকম জানালা দিয়ে কোন রকম বের হয়ে গেছে। আর ড্রাইভার তো ক্রস হওয়ার পরই সে লাফ দিয়ে চলে গেছে। ওইরকম ভাবে যারা বের হওয়ার তারা বের হয়ে গেছে, কিন্তু যে মহিলাগণ ছিল ভিতরে, শিশুরা ছিল, এরকম মহিলা শিশু সহ পরিবারের 7 জন একসাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত স্বপ্ন ছিল পরিবারের সাথে কি করবে, মত বিনিময় করবে, পরিবারের সাথে ভালো সময় কাটাবে। এত প্রবাস জীবন, কষ্টের জীবন শেষ করে ছুটিতে বাড়িতে আসছে, পরিবারের সাথে একটু সুখ শান্তিতে থাকবে। কিন্তু সে কি জানতো যাওয়ার পথে, বাড়িতে যাওয়ার পথে তার এত বড় দুর্ঘটনা হবে? কেউ জানতো না, ওই ব্যক্তি নিজেও জানতো না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরাও জানি না আমাদের অবস্থা কখন কি হয়ে যায়। আল্লাহ পাকের পক্ষ থেকে কখন ডাক এসে যায়, মালাকুল মউত আমাদের নিকট কখন চলে আসে, আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হয়। কেউ কি জানেন নাকি? কেউ জানেন? কেউ জানে না। এই জন্য ভাইরা আমার, পয়গম্বর বলেন 2টা জিনিস আমি রেখে গেছি, বান্দা এই 2টা জিনিসের উপর যদি আমল করতে পারো বান্দা বিভ্রান্ত হবে না। প্রথমত কোরআন কালামুল্লাহর উপর যদি আমল করতে পারো বান্দা বিভ্রান্ত হবে না। দ্বিতীয়ত পয়গম্বর আরবের হাদিস সুন্নতের উপর যদি জীবন যাপন করতে পারো, সুন্নতের উপর যদি মুআমালাত করতে পারো। সুন্নতের মুআমালাত কিভাবে? আপনি একটা মানুষের সাথে লেনদেন করছেন, 50 টাকা বা 100 টাকা তার কাছে পাওনা আপনি, অথবা আপনার কাছে সে পাওনা। আপনি একটা টাইম দিলেন যে এমন দিন এতটার সময় টাকাটা দিয়ে দেব। রাসূলের সুন্নত হচ্ছে যথারীতি ওই সময় তার কাছে টাকাটা পৌঁছিয়ে দেওয়া। যদি ওই সময় আপনি না পারেন, তাহলে ওই ব্যক্তির শরণাপন্ন হওয়া, যে ভাই আপনার সাথে ওয়াদা দিয়েছিলাম, আমি এই মুহূর্তে ওয়াদা রক্ষা করতে পারতেছি না, আমাকে আরেকটু টাইম বাড়ায় দেন, আমাকে আরেকটু সময় বাড়ায় দেন, আমি আপনার কাছ থেকে যে টাকাটা নিয়েছি ওই টাকাটা আমি দিতে পারতেছি না, আমাকে আরেকটু টাইম বাড়ায় দেন। অথচ আমাদের মুআমালাত এরকম, টাকা নিছে, নেওয়ার সময় কত কত মধুর আলাপ, কিন্তু দেওয়ার সময় ওই ব্যক্তিকে বারবার ফোন করেও তাকে খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কি ঠিক না? এটা কি রাসূলের সুন্নাত? এটা রাসূলের সুন্নাত না, এটা বরঞ্চ ওয়াদার খেলাফ। আর যে ব্যক্তি ওয়াদা দিয়ে রক্ষা করে না, রাসূল বলেন এটা মুনাফিকের আলামত। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য রাসূল বলেন যে সুন্নত এবং কোরআনের উপর আমল করতে পারবে ওই বান্দার জীবনের মধ্যে কোনো সমস্যা আসবে না, জীবনের মধ্যে কোনো বিভ্রান্তি আসবে না। ভাইরা আমার, বলতেছিলাম
সূরাতুল কাহফের শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে বান্দা আল্লাহর সাথে দাঁড়ানোর ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোর কথা যে বান্দা স্বীকার করে, ওই বান্দাকে দুইটা কাজ করতে হবে। প্রথমত নেক আমল, প্রথমত ঈমান আনার সাথে সাথে নেক আমল করতে হবে। আপনার মুআমালাত সুন্দর হতে হবে, আপনার ব্যবহার সুন্দর হতে হবে। আপনি নামাজি, হ্যাঁ, আপনি মুসলমান, আপনি হাজী সাহেব, এর সাথে সাথে অন্যান্য যে মুআমালাতগুলি, যে আচরণ বিধিগুলি, এগুলিকেও আপনার আমার ঠিক করতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? এরকম হাজী সাহেব দেখা যায় 5 বার 6 বার হজ করছে, কিন্তু কাজ করার সময় এরকম মাঠে ময়দানে যখন কাজ করার জন্য যায়, সে তার দাইমি ফরজ ঠিক থাকে না। কথা কোন ঠিক কি ঠিক না? কাপড় এমন কাঁচা দেয় একেবারে হাঁটুর উপরে তুলে ফেলে, আছে না নাই? শুধু তাই নয়, আরো এমন এমন জঘন্য কাজ হয় যেটা একজন মুসলমান করতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য ভাইরা আমার, আমাদের নামাজের সাথে সাথে, রোজার সাথে সাথে, ভালো কাজের সাথে সাথে অন্যান্য মুআমালাতগুলি আমাদের ঠিক হতে হবে। 2 নম্বর আল্লাহ বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে বান্দা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, বান্দা নেক আমল করার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কি করা যাবে না? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শিরিক 2 প্রকার, শিরিক ফি জাতিল্লাহ, শিরিক ফি সিফাতিল্লাহ। প্রথমত আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা, এটা শিরিকে আকবার। যে আল্লাহ পাক আমাকে জীবন দিয়েছেন, আল্লাহ পাক যখন ইচ্ছা আমাকে মরণ দিবেন, আল্লাহ পাক আমাকে রিজিক দিচ্ছেন, আল্লাহ পাক আমাকে অক্সিজেন দিচ্ছেন, শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো শক্তি দিচ্ছেন, এটা কে করছেন? বলেন কে করছেন? এখন যদি মনে করেন একটা বান্দা অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছে, ওই বান্দার সাথে সাথে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার তাকে রেসপন্স দেয় নাই, বান্দা বলতেছে ডাক্তার যদি সাথে সাথে চিকিৎসা নিত, সাথে সাথে যদি তাকে ট্রিটমেন্ট দিত, তাহলে ওই বান্দার মৃত্যুবরণ করতো না। ডাক্তার যদি সাথে সাথে দেখতো, তাহলে আর মৃত্যুবরণ করতো না। এই যে কথাটা বলছে, এটা শিরিক। ডাক্তারের বাঁচানোর ক্ষমতা আছে নাকি? কোন মেডিকেল সায়েন্সের বাঁচানোর ক্ষমতা আছে কাউকে? কাউকে বাঁচানোর ক্ষমতা নাই। হয়তো ডাক্তার ওসিলা করতে পারে, এই ওসিলায় আল্লাহ যদি তার হায়াত রেখে থাকে, তাকে জীবন দিতে পারে। কথা কোন ঠিক ঠিক না? এই জন্য ভাইরা আমার, আমরা চলাফেরার ক্ষেত্রে এমন কথা বলে ফেলি যে কথাগুলি শিরিক হয়ে যায়। মাঝে মাঝে এমন কথা বলি, ছেলেটাকে যদি বাহিরে না পাঠাইতাম, বিদেশে না পাঠাইতাম, তাহলে আজকে না খেয়ে মরা লাগতো। ছেলেটাকে যদি বুদ্ধি করে লেনদেন করে যদি বিদেশে না পাঠাইতাম, আজকে আমার ফ্যামিলিটা না খেয়ে মরতাম। নাউজুবিল্লাহ বলতেন না? তো রিজিকের মালিক কে? আজকে আমাদের রিজিক চলে গেছে প্রবাসী ছেলের কাছে। হ্যাঁ, আমাদের ধারণা, আমাদের রিজিকের ধারণা চলে গেছে ব্যবসার কাছে। কথা কোন ঠিক ঠিক? আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে আসার আগেই আপনি কতদিন বাঁচবেন, কতটা দানা খাবেন, কি খাবেন, এর রিজিকের দায়িত্ব কে নিয়ে নিয়েছেন? আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। আল্লাহ বলেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা আমি তোমাকে এমন জায়গা থেকে রিজিক দান করব, বান্দা তুমি চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বলতেছিলাম আমলের সাথে শিরিক করা যাবে না, শিরিককে যুক্ত করা যাবে না। শিরিক কেমন অন্যায়। এই যুবক ভাই বিবাহ করেছে, তার স্ত্রীকে অনেক ভালোবাসে। একটা উদাহরণ দেই আপনারা বুঝার জন্য। যত ভুল ত্রুটি করো, আমি তোমাকে ভালোবাসি, তোমার কোনো ভুল আমার কাছে ভুল না, কিন্তু একটা জায়গার মধ্যে যদি তুমি ব্যতিক্রম করো, তাহলে মনে রাখবা আমি তোমাকে ওই জিনিসটা জানার পর দ্বিতীয়বার আমার চোখের সামনে আসবা না। এছাড়া যত ভুল করো আমি সব ভুল ক্ষমা করে দেব। স্বামী বলতেছে, বিবি আমার তোমাকে ভালোবেসে মোহাব্বত করেছি, মোহাব্বত করে বিবাহ করেছে, তোমার কোনো ভুল আমার কাছে ভুল না। মোহাব্বতের মানুষ গালি দিলেও ভালো লাগে, ঠিক কি ঠিক না? মোহাব্বতের মানুষ ওর কচু কথা বললেও কিছু মনে করে না, কারণ সে তাকে ভালোবাসে, তার সবকিছুই তার ভালো লাগে। স্বামী বলতেছে সবকিছু মেনে নেব, কিন্তু একটা কাজ যদি করো, মনে রাখবা যেভাবে ভালোবেসেছি সেইভাবে লাথি মেরে বিদায় করে দেব। সেই কাজটা কি? আমাকে ছাড়া আমার জায়গায় যদি কোনো বেগানা পুরুষকে, ভিন্ন পুরুষকে ভালোবাসার চেষ্টা করো, জায়গা দেওয়ার চেষ্টা করো, মনে রাখবা আমি জানার আগে ঘর থেকে বিদায় নিয়ে নিবা।
আমি এই জিনিসটা বোঝার আগে জানার আগে তুমি আস্তে করে বিদায় নিয়ে নিবা, ওই জিনিসটা আমি কোনোদিন সহ্য করব না। কারণ কি, সে স্বামী তার জায়গার মধ্যে অন্য কাউকে জায়গা দিতে চায় না। কথা কোন ঠিক কি ঠিক না? আচ্ছা বলেন তো, ওই স্বামী কি স্ত্রীকে বানাইছে? নিজে বানাইছে? বানাইছে নাকি? বানাই নাই। স্বামী শুধুমাত্র তার সাথে একটা কালিমার বন্ধনে আবদ্ধ হয়েছে, তার সাময়িক চাহিদা পুরা করে, তার যে বরণ পোষণ, তার যে খাবার, জামা কাপড়, এই সাময়িক তার চাহিদা পুরা করে। এতটুকু করার দ্বারাই স্বামী বলতেছে, হ্যাঁ তুমি যদি আমার জায়গায় কাউকে জায়গা দাও তাহলে মনে রাখবা তোমাকে লাঠি মেরে বিদায় করে দেব। অথচ যে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে, বানাইছে কি বানাইছে না? যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছে, আপনি আমি একদিন কোনোই ছিলাম না, কে কোথায় ছিল কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে মানুষ হিসাবে বানাইছে। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাক চাইলে তো পশু পাখির ঘরে জন্ম দিতে পারতো, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক চাইলে আমাদেরকে ভিন্ন জাতি বানাইতে পারতো। আল্লাহ দয়া করে আমাদেরকে মানুষ বানাইছেন। শুধু তাই নয়, মানুষ বানাইয়া মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। শুধু তাই নয়, এমন একজন নবী দিয়েছেন, এমন একজন নবীর উম্মত বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী পর্যন্ত দরখাস্ত করেছে। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ নবী না বানায় যদি আখিরি জামানার উম্মত বানাইতেন জীবন সার্থক হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দোয়া কবুল করছে। ঈসা নবীকে আল্লাহ উঠায় নিছে, কিয়ামতের আগে আসমান থেকে আল্লাহ পাক জমিনে পাঠাইবেন আখিরি জামানার উম্মত হিসাবে। তিনার জন্ম হয়েছে কিন্তু মৃত্যু হয় নাই, আল্লাহর জিম্মায় চলে গেছে। আল্লাহ দোয়া কবুল করছে, আখিরি জামানার উম্মত হিসাবে আল্লাহ কিয়ামতের আগে পাঠাইবে। তো বলতেছিলাম, আপনি যদি যে আল্লাহ আপনাকে বানাইছে, প্রতিনিয়ত অক্সিজেন দিচ্ছেন, রিজিক দিচ্ছেন, ওই আল্লাহর সাথে যদি অন্য কাউকে সমকক্ষ দাঁড় করান, আল্লাহ কি কষ্ট পাইবে কি পাইবে না? পাইবে না। আল্লাহর সাথে যদি মনে করেন যে আমাকে অন্য কেউ রিজিক দেয়, আমাকে অন্য কেউ খাওয়ায়, অন্য কেউ পালে, তাহলে আল্লাহ কষ্ট পাবে কি পাবে না? আল্লাহ বলেন, বান্দা সমস্ত গুনাহ মাফ করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, এই শিরিক ছাড়া যত গুনাহ আছে, এটা আল্লাহর ওয়াদা যে সমস্ত গুনাহ তওবার মাধ্যমে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে সমস্ত গুনাহ মাফ করে দিব। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে বান্দা শিরিক করবে, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ দাঁড় করাবে, আল্লাহ বলেন শিরিকের গুনাহ আমি কোনোদিন ক্ষমা করব না। এই জন্য বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহ বলেন আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হলে দুইটা আমল নিয়ে আসতে হবে। এক নম্বর নেক আমল, দুই নম্বর হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। একমাত্র সমস্ত কিছুর ক্ষেত্রে আল্লাহর কাছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে নেক আমল করার তৌফিক দান করেন। আমিন। আমিও ভাইরা আমার, এই জন্য আমাদেরকে রিজিক দান করেন কে? আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যেই রিজিক আমি আল্লাহ বান্দা তোমাকে দিয়েছি, এই দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় দান করো। কি করো? আল্লাহর রাস্তায় দান করো। এটা মুমিন বান্দার একটা গুণ। সূরাতুল বাকারার শুরুতে আসছে মুমিনের 7টি গুণ। এরকম গুণের মধ্যে একটা গুণ হচ্ছে মুত্তাকি ব্যক্তির গুণ। ওই গুণটা হচ্ছে যে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই সকল ব্যক্তি আল্লাহকে ভয় করে যারা আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করে। এই জন্য দান করার দরকার আছে না নাই? কে আছেন আল্লাহর ঘরের জন্য 1000 টাকা দান করবেন আজকে জুমার দিনে? ইনশাআল্লাহ দোয়া হবে, আল্লাহ যেন আপনার মনের আশা পুরা করে।